গাছের যত্ন পরিচর্যা করতে গেলে আমাদের মাঝে মধ্যেই গাছে কীটনাশক, ছত্রাকনাশক, এনপিকে ইত্যাদি প্রয়োগ করতে হয়। আর যাদের অল্প সংখ্যক গাছ এবং স্প্রে করার সময় অল্প পরিমাণ জল লাগে, তারা 1 গ্রাম বা হাফ গ্রাম এনপিকে কীটনাশক বা ছত্রাকনাশক মাপতে সমস্যায় পড়ে থাকেন। আজকের ভিডিওতে আমরা দেখে নেব কিভাবে বাড়িতে কোনো রকম দাঁড়িপাল্লা ছাড়াই আপনারা 1 গ্রাম বা হাফ গ্রাম এনপিকে কীটনাশক বা ছত্রাকনাশক মেপে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ওয়েবগার্ডেন। কৃষি এবং গার্ডেনিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এনপিকে অনুখাদ্য, ছত্রাকনাশক এবং পাউডার ফর্মে থাকা কীটনাশক মাপার জন্যে আজকের ভিডিওতে আমি ব্যবহার করতে চলেছি আইসক্রিমের প্লাস্টিকের তৈরি চামচ। এ ধরনের চামচ সব জায়গাতেই খুব সহজে পাওয়া যায়। চামচটির আকার এবং মাপ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এ ধরনের চামচ আইসক্রিম কিনলে তার সাথেই পাওয়া যায়। এ ধরনের চামচ আপনাদের অনেকের বাড়িতেই থেকে থাকবে, না থাকলে সংগ্রহ করে নেওয়া আশা করি কঠিন হবে না। আমি আপনাদেরকে 1 চামচ পরিমাণ বিভিন্ন ধরনের উপাদান এই ডিজিটাল দাঁড়িপাল্লাতে একে একে ওজন করে দেখাবো। সবার প্রথমেই দেখা যাক আইসক্রিমের চামচের 1 চামচ এনপিকে 20-20-20 ওজন কত হয়। কাজের সুবিধার্থে দাঁড়িপাল্লার ওপর একটি সাদা কাগজ রেখে দিচ্ছি এবং দাঁড়িপাল্লার ভ্যালু 0 করে দিচ্ছি। এনপিকে 18-18-18, 19-19-19 বা 20-20-20 সব ক্ষেত্রেই ওজন মোটামুটি একই রকম হবে। এই দেখুন 1 চামচ এনপিকে 20-20-20 দিলাম, এর ওজন দাঁড়ালো 2 গ্রাম। আরও 1 চামচ দিয়ে দেখাচ্ছি, ওজন দাঁড়ালো 4 গ্রাম। অর্থাৎ বলা যেতেই পারে আইসক্রিমের চামচের 1 চামচ এনপিকে 20-20 ওজন 2 গ্রাম। এবারে চলুন দেখে নেওয়া যাক আইসক্রিমের চামচের 1 চামচ এনপিকে 0050 বা সালফেট অফ পটাশের ওজন কতটা হয়। চামচে করে আমি কতটা পরিমাণ সার তুলছি আরও একবার কাছ থেকে দেখে নিন। আমি খুব একটা বেশিও তুলছি না, আবার কম করেও তুলছি না। স্বাভাবিকভাবে যতটা পরিমাণ সার ওঠে ততটাই তোলা হচ্ছে। এক্ষেত্রেও দেখুন 1 চামচ এনপিকে 0050 বা এসওপির ওজন দাঁড়ালো 2 গ্রাম। আমি আরও 1 চামচ দিয়ে দেখাচ্ছি, ওজন দাঁড়ালো 4 গ্রাম। অর্থাৎ ধরে নেওয়া যেতেই পারে আইসক্রিমের চামচের 1 চামচ যে কোনো ধরনের এনপিকের ওজন মোটামুটি 2 গ্রাম। এনপিকের পর চলুন ছত্রাকনাশকের ওজন সম্পর্কে ধারণা নেওয়া যাক। এক্ষেত্রে প্রথমেই আমি নিয়েছি টাটার ব্লাইটক্স বা কপার অক্সিক্লোরাইড ফাঙ্গিসাইড। 1 চামচ ব্লাইটক্স নেওয়া হলো, ওজন দাঁড়ালো 2 গ্রাম। আরও 1 চামচ নিয়ে নিচ্ছি, ওজন দাঁড়ালো 3 গ্রাম। আরও 1 চামচ দেওয়ার পরে ওজন দাঁড়াচ্ছে 5 গ্রাম। আরও 1 চামচে 6 গ্রাম। অর্থাৎ আইসক্রিমের চামচের 1 চামচ ব্লাইটক্স ফাঙ্গিসাইডের গড় ওজন 1.5 গ্রাম। ব্লাইটক্সের পর আরও এক ধরনের ফাঙ্গিসাইড অ্যান্ট্রাকলের ওজন দেখে নিচ্ছি। ব্লাইটক্স তুলনামূলকভাবে একটু ভারী হয়, অ্যান্ট্রাকল, সাফ, স্প্রিন্ট প্রভৃতি ফাঙ্গিসাইড তুলনায় এর থেকে অনেকটাই হালকা। 1 চামচ অ্যান্ট্রাকল নিয়ে নেওয়া হলো। দাঁড়িপাল্লার ডিসপ্লেতে এখনও কোনো ওজন দেখায়নি, কারণ এখনও 1 গ্রাম হয়নি। এই দাঁড়িপাল্লাতে 1 গ্রামের কম ওজন দেখাতে পারে না। আরও 1 চামচ নিয়ে নিচ্ছি, এখন ওজন হয়েছে 1 গ্রাম। আরও 1 চামচ নিয়ে নিচ্ছি, ওজন দাঁড়িয়েছে 2 গ্রাম। অর্থাৎ 3 চামচ অ্যান্ট্রাকলের ওজন দাঁড়ালো 2 গ্রাম। অর্থাৎ 1 চামচ অ্যান্ট্রাকলের ওজন 0.7 গ্রাম। সাফ, স্প্রিন্ট, ম্যানসার, M45, রিডোমিল গোল্ড, টাটা মাস্টার ইত্যাদি সমস্ত ধরনের ফাঙ্গিসাইডের ক্ষেত্রেই ওজন মোটামুটি একই রকম আসবে। এবার থ্রিপস এবং মাকড়নাশক একটি অত্যন্ত কার্যকরী পাউডার ফর্মে থাকা কীটনাশকের ওজন সম্পর্কে ধারণা নেওয়া যাক। এটি ওভারডোজ হলে গাছের পাতা পুড়ে যেতে পারে, সেজন্যে সঠিক পরিমাণে মেপে নেওয়া খুবই প্রয়োজন। 1 চামচ পেগাসাস নেওয়া হলো, ওজন দাঁড়িয়েছে 1 গ্রাম। আরও 1 চামচ নিয়ে নেওয়া হচ্ছে, ওজন দাঁড়ালো এখনও 1 গ্রাম। আরও 1 চামচ নিয়ে নিচ্ছি, এখন ওজন দাঁড়িয়েছে 2 গ্রাম। অর্থাৎ প্রতি চামচে 0.7 গ্রাম পেগাসাস উঠছে। 3 চামচে পরিমাণ দাঁড়িয়েছে 2 গ্রাম। এবারে ইউরিয়া, 10-26-26, ডিএপি প্রভৃতি দানা জাতীয় সারের ওজন সম্পর্কে ধারণা নেওয়া যাক। 1 চামচে ওজন দাঁড়িয়েছে 3 গ্রাম। 2 চামচ দেওয়াতে ওজন দাঁড়ালো 6 গ্রাম। 3 চামচে ওজন দাঁড়ালো 9 গ্রাম। অর্থাৎ প্রতি চামচে 3 গ্রাম করে দানা সার উঠছে। এবারে পাউডার ফর্মে থাকা অনুখাদ্যের ওজন সম্পর্কে ধারণা নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি অ্যারিজাগ্রোর
মবমিন অনুখাদ্য, অ্যারিজাগ্রোর অ্যাগ্রোমিন ম্যাক্স, অ্যাগ্রোমিন সয়েল প্লাস প্রভৃতি অনুখাদ্যের ওজনও মোটামুটি একই রকম হবে। 1 চামচ মবমিন অনুখাদ্যের ওজন দাঁড়ালো 2 গ্রাম। আরও 1 চামচ দেওয়াতে ওজন দাঁড়িয়েছে 4 গ্রাম, অর্থাৎ আইসক্রিমের চামচের 1 চামচে অনুখাদ্য উঠছে 2 গ্রাম করে। বন্ধুরা, এ ধরনের চামচের সাহায্যে বিভিন্ন ধরনের উপাদান আপনাদেরকে ওজন করে দেখালাম। ওজনে সামান্য 19-20 হতে পারে, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। পাউডার ফর্মে থাকা উপাদান তো হলো, এবার দেখে নেওয়া যাক লিকুইড ফর্মে থাকা ওষুধ অল্প পরিমাণে আমরা কিভাবে মেপে নেব। এই কাজটা তুলনামূলকভাবে সহজ। বাজারে এ ধরনের ডিসপোজেবল সিরিঞ্জ আপনারা 4 থেকে 5 টাকায় পেয়ে যাবেন এবং এর সাহায্যে 1/2 ml বা 1 ml ওষুধ খুব সহজেই আপনারা মেপে নিতে পারবেন। তবে যতটা দরকার ততটা তরল উপাদান খুব সহজে এবং নিখুঁতভাবে মেপে নিতে পারবেন এবং নিজেকে একটু গাছের ডাক্তার বলেও মনে হবে। এরকম ড্রপারের সাহায্যেও অল্প পরিমাণ তরল খুব সহজে মেপে নেওয়া যায়। সেক্ষেত্রে প্রতি 20 ফোঁটায় 1 ml ধরতে হবে। কিছু কিছু ওষুধ আছে যেগুলোর ডোজ খুব কম, যেমন প্ল্যানোফিক্স, এর ডোজ প্রতি লিটার জলে 0.25 ml। সেক্ষেত্রে 5 ফোঁটা দিলেই 0.25 ml হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেকেরই কাজে আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে এবং নতুন আপলোড করা ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। আপনাদের দিনটি শুভ হোক।